অ্যাডমিশন ফেজে সবচেয়ে প্রথমে আমরা যে প্রবলেমটা ফেস করব সেটা হচ্ছে ভাইয়া কিসের প্রিপারেশন নিব? আমার এই জিনিসগুলা জানি বা এই জিনিস ভাল লাগে। প্লাস হচ্ছে আমার এইচএসসির পরীক্ষা এমন হইছে, অমন হইছে, তাহলে আমি কোনটার প্রিপারেশন নিব? সো আজকের ভিডিওতে আমরা তোমাকে বলে দেওয়ার চেষ্টা করব বা তোমাকে হেল্প করার চেষ্টা করব যে তুমি আসলে কিভাবে ডিসাইড করবা যে তুমি আসলে কোনটার যোগ্য কিংবা হচ্ছে তোমার আসলে কোনটাতে যাওয়া উচিত। ঠিক আছে? সো এই হচ্ছে কথা। তাহলে আল্টিমেটলি আমরা যেটা বলব সেটা হচ্ছে তুমি মেডিকেলে যাবা, ইঞ্জিনিয়ারিং এ যাবা নাকি ভার্সিটিতে যাবা। ঠিক আছে? সো সবার আগে প্রথমে আমাদের যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের প্যাশন কিংবা হচ্ছে আমরা কোনটা চাই। ঠিক আছে? তোমরা সবার আগে এইচএসসিতে যদি আমরা চিন্তা করি, এইচএসসিতে আমাদের ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ছিল। ঠিক আছে? সো এখন আমরা যদি খুব চিন্তা করি যে আমাদের যদি বায়োলজি পড়তে ভাল লাগে বা বায়োলজি জিনিসপাতি যদি আমাদের ভাল লাগে কিংবা যদি আমার ডাক্তার হইতে ইচ্ছা করে, তাহলে মোটামুটি বলা যায় যে আমি মেডিকেল প্রিপারেশন নিব। অ্যান্ড মেডিকেলের প্রিপারেশন নেওয়াটা আসলে বলা যায় সেই ছোটবেলা থেকে আমি ডিসাইড করে রাখি যে না আমি ডাক্তার হব, তাহলে মেডিকেলের প্রিপারেশন নিব। সো ওইটা নিয়ে আমাদের খুব একটা ভেজাল নাই। ঠিক না? কিংবা বাপ মা চাচ্ছে মেডিকেলে পড়ার জন্য, তাহলে মেডিকেলের প্রিপারেশন নেবো। এটা নিয়ে আমাদের কোনো ভেজাল নাই। সবার আগে আমরা কি করব? আমরা প্যাশন ফলো করব। তাই তো? মানে প্যাশন বলতে আসলে আমি কোনটা চাই, কোনটাতে ভাল লাগে। ঠিক আছে? সো প্রবলেমটা হয় হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে আর ভার্সিটি প্রিপারেশনে। এই ২ টার মধ্যে আমাদের প্রবলেমটা হয়ে যায়। এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে আমি জাস্ট একটা জিনিস বলব, যদি তোমাদের যদি ইঞ্জিনিয়ার হইতে ইচ্ছা করে বা ইঞ্জিনিয়ারিং জিনিসপাতি ভাল লাগে, যেমন সিএসসি, ট্রিপলি, তারপর সিভিল, যাবতীয় কাজপাতি তো জমি জানো না। একটু জেনে রাখো যে আসলে ওটাতে কি, কি কাজ করে। সো ওইসব জিনিস যদি ভাল লাগে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। বাট প্রবলেমটা হচ্ছে এটা যে অনেকের এরকম ভালো লাগে, কি বলে এই ধরো সিএসসি ভাল লাগে, ট্রিপলি ভাল লাগে বা সিভিলের জিনিসপাতি ভাল লাগে বা মেকানিক্যালের জিনিসপাতি ভাল লাগে। বাট ওই ক্যালিবারটা তার নাই। এইচএসসি খুব একটা ভালো করে পড়াশোনা করে নাই। বাট তার ইচ্ছা হচ্ছে সে সিএসসি পড়বে বা বুয়েটে পড়বে। ঠিক আছে? তাহলে এমন করলে কিন্তু লাভ নাই। তাহলে আল্টিমেটলি সে যদি চায় সে আর পড়াশোনা খুব একটা মানে ভালো পজিশনে নাই কিংবা হচ্ছে সে বুঝাই যাচ্ছে যে সে বুয়েটে চান্স পাবে না কিংবা হচ্ছে অন্যান্য পাবলিক ভার্সিটিতে চান্স পাবে না। বাট তার ক্যালিবার ওরকম নাই ইঞ্জিনিয়ারিং পড়ার মতো। বাট সে যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাহলে তার কিন্তু ভার্সিটিও যাবে না। ভার্সিটিতেও কিন্তু কি চান্স হবে না। ঠিক না? সো এইরকমভাবে ডিসাইড করার জন্য আমাদের ফার্স্ট যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংকটা দেখা উচিত। কি দেখা উচিত? কোশ্চেন ব্যাংক। ঠিক আছে? সো তোমার কাছে থাকতে পারে কিংবা তুমি অনলাইনে যদি সার্চ দাও তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটির যে কোশ্চেন ব্যাংক আছে, ভার্সিটির যে কোশ্চেন ব্যাংক আছে, ভার্সিটি কয়ের, তাহলে ওইটার তুমি কোশ্চেন ব্যাংক কিন্তু পেয়ে যাবা। ঠিক না? এই তো। সো ওই কোশ্চেন ব্যাংকটা তুমি ধরবা, ধরে দেখার চেষ্টা করবা যে না আসলে এই জিনিসগুলো কি পারো কিনা। তুমি যদি একটু চেষ্টা করো, ১ম দিকে তো পারবা না অবশ্যই, বাট চেষ্টা যদি করো তাহলে পারবা কিনা। সো দেখেই তুমি একটা ধারণা পেয়ে যাবা যে না আসলে আমাদের কোনটা, ইঞ্জিনিয়ারিংটা কঠিন অবশ্যই কঠিন হবে। ভার্সিটিতে একটু সহজ হবে। সো দেখেই বুঝতে পারবা যে না আসলে তুমি ইঞ্জিনিয়ারিংটা ট্রাই করলে পারবা কিনা। এমনও দেখা যায় যে আসলে আমাদের বাঙালি যেটা করি আরকি। ঠিক আছে? বাঙালি মা-বাপরা যেটা চায় যে হয় ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। সো ডাক্তারটা তো আমি আগেই বাদ রেখে রাখছি। সো এখন যেহেতু ইঞ্জিনিয়ার হওয়ার যেহেতু বাঙালিরা বা বাঙালি বাপ-মা আসলে যেহেতু ইনফ্লুয়েন্স করে কিংবা তুমিও চাও যে আসলে আমি ইঞ্জিনিয়ার হব। সো এই কারণে দেখা যাচ্ছে ওই তাড়না থেকেই কিন্তু আসলে আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা শুরু করে দিই। বাট যখন একটা উইকলি যায়, ২ টা উইকলি যায়, তখন উইকলি যখন খারাপ হচ্ছে তখন তুমি বুঝতে পারো যে না আসলে আমাদের ইঞ্জিনিয়ারিংটা নেওয়া উচিত হয় নাই। কিংবা ফ্রেন্ড সার্কেল সবাই দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং জন্য প্রিপারেশন নিচ্ছে, বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছে। ওই কারণে আমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করে দিছি। এটার কারণে দেখা যাচ্ছে কিন্তু তোমার বড় একটা ক্ষতি হয়ে গেছে কিন্তু। ঠিক না? এর আগে থেকে যদি ভার্সিটি প্রিপারেশন নিতা তাহলে হয়তোবা তোমার আসলে জিনিসগুলো আরো জানা হয়ে যেত। ঠিক না? এই তো। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংক দেখে ডিসাইড করার চেষ্টা করব। বাট তোমার যদি কোশ্চেন ব্যাংক দেখতেও ইচ্ছা না করে, তুমি যেটা করবা, ইউটিউবে হাজার রিসোর্স আছে। ইউটিউবে যেকোনো একটা ক্লাস দেখবা। কিসের ক্লাস দেখবা? অ্যাডমিশনের ক্লাস দেখবা। কিসের ক্লাস দেখবা? অ্যাডমিশনের ক্লাস দেখবা। অ্যাডমিশনের ক্লাস একটা দেখবো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর, আরেকটা দেখবো হচ্ছে ভার্সিটি। ২ টা ক্লাস দেখবা। ২ টা ক্লাস দেখে ডিসাইড করার চেষ্টা করবা যে না কোন ক্লাসটা তোমার জন্য সহজ। অবশ্যই ভার্সিটিতে একটু সহজতর মনে হবে। বাট তুমি চেষ্টা করবা, যদি তোমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকে তাহলে ইঞ্জিনিয়ারিংটা তুমি চেষ্টা করলে পারবা কিনা। ওই ক্যালিবারে তোমার ধারণা আছে কিনা। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেটা হয়, যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমি যদি পার্সোনালি বলি, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেটা হয় যে প্রশ্ন কঠিন আসে ঠিক আছে। বাট পরের বারে সেম টাইপের কোশ্চেন আসবে এমন না। নতুন টাইপের কোশ্চেন আসবে। তাহলে এখন নতুন টাইপের কোশ্চেন চিন্তা করার যে অ্যাপ্রোচটা সেটা তোমার মাথায় আসবে কিনা সেটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক না? সো এই তো। তো আমাদের মোটামুটি বলা যায় যে আমাদের অ্যাডমিশনের ক্লাসগুলো দেখতে পারো কিংবা কোশ্চেন ব্যাংক দেখতে পারো। ঠিক আছে? সো অ্যাডমিশন ক্লাস দেখার জন্য আমরা যেটা করেছি, এবার আমাদের আ অ্যাডমিশনের ১ম ফেজটাতে আমরা কিছু সময় তোমাদের সাথে থাকবো। সেটা হচ্ছে আমাদের ফ্রি এইচএসসি 25 অ্যাডমিশন প্রিপারেশন যে গ্রুপটা আছে, সো ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে তুমি জয়েন করতে পারো। ওই গ্রুপে আমরা কি করব, আমাদের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি সকলগুলা ক্লাস আমরা কিছু সংখ্যক কয়েকটা চ্যাপ্টার আমরা তোমাকে পড়াই দিব। সো ওইখান থেকে তুমি দেখে ডিসাইড করতে পারবা যে না আসলে কোনটা তোমার সাথে যায় বা কোনটার প্রিপারেশন নিলে তোমার ভালো হবে বা ওইখানে একটা ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আছে? এই তো। বাট তুমি যদি আগে থেকেই ধরে রাখো যে না তুমি আসলে ইঞ্জিনিয়ার হবা কিংবা তোমার প্রিপারেশন ভালো বা এইচএসসি পরীক্ষাও ভালো গেছে, তাহলে আমি যেটা বলব যে একদম হার্ডকোর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। ঠিক আছে? সো এটার জন্য আমি তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখতে পারি। আমাদের যে হার্ডকোর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ২০২৫ প্লাস এটার সাথে আমরা সেফটির জন্য ভার্সিটির বায়োলজি ক্লাসগুলো দিয়ে রাখবো যাতে তুমি ভার্সিটি আসলে ক্র্যাক করতে পারবা। ঠিক আছে? সো এই প্রোগ্রামের বা এই কোর্সে তুমি ক্লাসগুলো কিন্তু আসলে তুমি চাইলে
ডেমো ক্লাস আছে, ডেমো ক্লাস দেখে হচ্ছে তুমি ডিসাইড করতে পারবা। সো এখানে কি থাকছে জাস্ট আমি একটু সিম্পলি তোমাকে একটু বলে রাখি যে এই কোর্সের মধ্যে আমরা তোমাদের যত ধরনের থিওরি আছে সবকিছু আমরা আলোচনা করে দিব ক্লাসের মাঝখানে। এর পাশাপাশি আমরা কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করে দিব। এর পাশাপাশি যদি অ্যাডভান্স কোনো ম্যাথ থাকে বা যেগুলো আসতে পারে ওইসব ম্যাথগুলো আমরা তোমাকে সলভ করে দিব। মানে যাবতীয় যা আছে সবকিছু আমরা তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এর পাশাপাশি ধরো আইওটির কোয়েশ্চেন আছে ওইটা আমরা তোমাকে সলভ করে দিব এখানে। এর পাশাপাশি আর কি থাকতে পারে, তোমার প্র্যাকটিসের জন্য এক্সাম লাগবে, ওই এক্সামটা আমরা দিয়ে দিব তোমাকে। এরপরে ভার্সিটিতে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের এমসিকিউ আসে, তো ওই এমসিকিউ ক্লাসগুলো তোমরা এখানে পেয়ে যাবা। এর পাশাপাশি ম্যাটেরিয়ালস হিসেবে আমাদের কিন্তু কিউএনএ অ্যানালাইসিস মেগাবুক পেয়ে যাবা, প্লাস হচ্ছে বইয়ের সাজেশন ম্যাথ যে মেগাবুকটা আছে ওটার ইবুক ভার্সনটা কিন্তু এখানে পেয়ে যাবা। মানে তুমি ম্যাটেরিয়ালসও পেয়ে যাবা, তুমি আসলে ক্লাসও পেয়ে যাবা, থিওরি ক্লাস পেয়ে যাবা, অ্যাডভান্স ম্যাথ প্রবলেম ক্লাস পেয়ে যাবা, যাবতীয় সব কিছু পেয়ে যাবা। এখন কেন বলতেছি, এটা একটা বড় রিজন হচ্ছে আমাদের 20 তারিখে আমাদের একটা ওয়েবিনার আছে। ওই ওয়েবিনারে আমরা সবকিছু তো মানে গাইডলাইন দিব। সো ওই ওয়েবিনারের আগে তুমি যদি এই কোর্সে ভর্তি হও এবং প্রথম 500 জনের মধ্যে যদি থাকো তাহলে তুমি কিন্তু পেয়ে যাও ফ্ল্যাট 25% ডিসকাউন্ট। 25% কিন্তু অনেক কিন্তু, ঠিক না? সো 25% ডিসকাউন্ট পাওয়ার জন্য কি করতে হবে, জাস্ট তুমি এখনই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে যা কি করবা AD25 AD25 কোর্সটা অ্যাপ্লাই করবা, কুপনটা অ্যাপ্লাই করবা, তাহলে কিন্তু এখানে একদম ফ্ল্যাট 25% ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? সো আমি যেটা সাজেস্ট করবো যে 100% দামে কিনা আছে 25% লেস দামে কিন্তু কিনা ভালো, ঠিক আছে? সো আজকেই তুমি এনরোল করে ফেলো, ডেমো ক্লাস দেখতে বুঝতে পারবা যে আমাদের কোর্সের কোয়ালিটি কেমন হতে যাচ্ছে আর কি, ঠিক আছে? সো এই তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।